যে বাংলার ছাত্র যুবরা প্রস্তুত আছে একা হাতে সিপিএম বিজেপিকে রুখে দেওয়ার জন্য। তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের বড়দের নাম দেবে না। যদি 10 মিনিট সময় পাই এই বাংলা থেকে সিপিএম বিজেপি বলে কিছু থাকবে না। 10 মিনিটে একদম নির্বাচন হচ্ছে না, সংসদ দেখুন এটা সংসদ নির্বাচন আজকে তো এসেছে, শুনলেন কি শুনলেন? আজ বক্তব্য কি শুনলেন? আমি কি বলবো? কোন কলেজ থেকে? কোন কলেজ? আমরা কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজ থেকে এসেছি। কি শুনলেন বক্তব্য? আমাদের সবকিছু শুনে খুবই ভালো লাগলো যে আমাদের জন্য এত কিছু করছে। কি করা হচ্ছে? একজন বললেই তো হয়, কি বলবো আমি? কি শুনলেন বক্তব্য? আজকে কার বক্তব্য শুনলেন? মমতা ব্যানার্জির বক্তব্য শুনলাম, অভিষেক ব্যানার্জির বক্তব্য। কি বক্তব্য? সব রকমের বললো। 26 নির্বাচনের কথা বলছেন, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন কবে হবে? ছাত্র নির্বাচন সংসদ হবে নিশ্চয়ই। যেভাবে কোর্টে যেভাবে কেস চলছে তার প্রত্যেক রায় অনুসারে যখন কোর্ট রায় দেবে নিশ্চয়ই হবে, কেন হবে না? সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কলেজের নিরাপত্তা মূল কথা বললেন আপনার প্রশ্ন আচ্ছা আস্তে আস্তে ছাত্ররা কিসের ভাতা না না আস্তে আস্তে ছাত্ররা কিসের ভাতা পায়? ছাত্ররা কিসের ভাতা পায় সেটা বলতে হবে। ছাত্ররা কিসের ভাতা পায়? ছাত্রদের ভবিষ্যৎ বলা হয়েছে। ছাত্রদের ভবিষ্যৎ কি বলা? ভাতা কি বলছেন? আপনারা ভাতা কি বলছেন? আপনি আমাকে প্রশ্ন আমরা পরিযায়ী শ্রমিকরা কোন রাজ্য থেকে আসছে? বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে। বিজেপি শাসিত রাজ্য থেকে কেন তাড়ানো হচ্ছে? বাংলা ভাষাকে এরকম কলঙ্কিত কেন হচ্ছে? বাংলা ভাষাকে এত ছোট করা হচ্ছে কেন? ওনার প্রশ্ন না, বাংলা ভাষায় কি হয়েছে? বাংলা ভাষাকে দালাল মিডিয়া, দালাল চ্যানেল কি ভাতা পায়? ছাত্রছাত্রীরা কি ভাতা পায়? বিজেপির দালাল চাই বাংলা হয়, একে কোনো রকম ভাবে তৃণমূলের কোনো রকম ভাতা পান বিজেপি এবং আর বাংলা এবং এই বাংলা হয় টোটালটাই বিজেপির দালাল। বিজেপির দালাল করতে এসেছে। দিদি ভাই বাংলা বিজেপি স্বীকার করেন, বিজেপির দালাল করতে এসেছে। আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মেয়েদের জন্য এত প্রকল্প করছে। আপনি আমাকে একটা মেয়ে সাংবাদিককে কর্মরত মহিলাকে এরকম করছে। মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে মহিলাদের জন্য। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে, আর আপনি আমাকে একজন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্মরত মহিলা সাংবাদিককে তার মতো হেনস্থা করা হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। অবশ্য এটাকে প্রতিষ্ঠা দিবস বলবেন না আরেকটা ঝাড়া দিবস বলবেন সেটা আপনারাই ঠিক করে নিন। কেননা 21শে জুলাইয়ের মতোই এই যে 28শে অগস্ট এটাও কংগ্রেসের থেকে ধার করা, এবং বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সো কল্ড কোনো প্রতিষ্ঠা দিবসই নেই। যেহেতু কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস 28শে অগস্টটাকে ছাত্র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে, সেই জন্য তৃণমূল কংগ্রেসও এই দিনটাকে এখন হাইজ্যাক করে নিয়েছে এবং তারা পালন করে। কিন্তু মুশকিল হচ্ছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তারা পালন করলেও এই রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত যত্ন সহকারে যে কাজটি করেছেন সেটা হচ্ছে এই রাজ্য থেকে ছাত্র ভোটটাই তুলে দিয়েছেন। আর তার ফলে দু ছেলের বাপ, কেউ সদ্য বিয়ে করেছেন, কেউ আবার 50 পেরিয়ে গেছেন, তারা ছাত্র নেতা সেজে বসে আছেন। আর তাই কলেজে কলেজে মনোজিৎ মিশ্রদের মতো লোকেদের দাদাগিরি আমরা দেখতে পাই। আর সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেক বছর যখন এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হয়, যে স্যাম্পেলগুলো আসে তৃণমূলের সো কল্ড ছাত্র নেতা হিসেবে এক্সে বারকার এক, এবং প্রত্যেক বছরই মনে হয় চমকের এখানেই শেষ, কিন্তু নতুন চমক থাকে। আর তাই সাংবাদিকদের অবভিয়াসলি লক্ষ্য থাকে যে তৃণমূলের ছাত্র নেতা সেজে অ্যাকচুয়ালি কারা ময়দানে ঢুকছেন। আর সেরকমই আজকে কভারেজ করতে গিয়েছিলেন বাংলা হান্টের এক মহিলা সাংবাদিক, এবং যাওয়ার পর তিনি কড়া কিছু কোয়েশ্চেন করেন, যে কোয়েশ্চেনগুলো সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাংবাদিক সত্তা হিসেবে যে কাজটা একজন সাংবাদিকের অবশ্যই করা উচিত, যে প্রশ্নগুলোর উত্তর গোটা রাজ্য খুঁজছে, সেগুলো যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে তুলে নিয়ে আসা। জিজ্ঞেস করেছিলেন যে ছাত্র নির্বাচন কেন হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে দিচ্ছেন না। প্রশ্ন করেছিলেন যে আজকে যে আপনারা এসেছেন কি শুনলেন, কি জানলেন।
এবং সেখান থেকে কার্যত পালিয়ে যেতে হচ্ছে। এবং এই সব কঠিন প্রশ্ন যখন করছেন তখন দেখলেন কিভাবে হেনস্থা হতে হলো, কার্যত মারতে উদ্যত হয়ে গেল। এমন ভাবে হেনস্থা করা হলো যে একজন মহিলা সাংবাদিক, তিনি ফিল্ডে নেমে কাজ করছেন, তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি স্বয়ং। এটা একটা ছাত্রের আচার আচরণ? এটা সত্যি সত্যি ছাত্র সুলভ আচরণ, নাকি এটা নিখাদ গুন্ডামি? এবং এই কালচারটাই পশ্চিমবঙ্গে সযত্নে লালন পালন করছে তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্নটা কিন্তু আজকে উঠে গেল। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে এবং যেভাবে চোখ রাঙানি চলছে, যেভাবে দাদাগিরি চলছে, যেভাবে সাংবাদিকদের কাজ করতে গেলে হেনস্থার মুখে ফেলে দিতে হচ্ছে, এরপর এরা যখন ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তারা ভবিষ্যতে দেশের দায়িত্ব নেবে, ভবিষ্যতে রাজনৈতিক দায়িত্বে আসবে, এরা কোন পর্যায়ে যাবে? যদি ছাত্র নেতা সেজে ঠিক এই ধরনের গুন্ডামি মস্তানি করা যায়, এইভাবে মহিলা সাংবাদিককে কাজ করতে গেলে কার্যক্ষেত্রে হেনস্থা করা যায়, তাহলে এরা আগামী দিনে সত্যি সত্যি যখন রাজনৈতিক নেতা হিসেবে উঠে আসবে, পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কি হবে? সেই প্রশ্ন কিন্তু আজকে উঠে গেল ওই মেয়র রোডের চত্বর থেকে। তবে এখানেই যদি আপনারা ভেবে থাকেন যে চমকের শেষ হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। একের পর এক চমক ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস তারা কিন্তু উপহার দিচ্ছে। কিরকম একটা ভিডিও আপনাদের দেখায়, এই সো কল ছাত্র নেতা হিসেবে যারা আসছেন দূর দূর জেলা থেকে, ঠিক কিভাবে ছাত্র সুলভ মনোভাব নিয়ে আসছেন, সেই ভিডিও লিক হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়ে গেছে। দেখুন একবার সেই ভিডিওটা। আহা, কি উন্নততর ব্যবস্থা! যেরকম পোশাক আশাক, যেরকম উত্তাল মিউজিক, যেরকম আচার আচরণ, এখানে নাকি আরো অনেক কিছু উৎসবের অংশ ছিল, সেগুলোকে সামনে আনা যায়নি বা সেগুলোকে ঠিক মিডিয়াতে দেখানো যায় না। কিন্তু যারা এগুলো ভাইরাল করছেন তারাই কিন্তু প্রশ্ন করছেন যে সত্যি এটা ছাত্র সুলভ ব্যবহার? এরাই নাকি দেশের ভবিষ্যৎ? এটাই নাকি রাজ্যের ভবিষ্যৎ? এরাই বাঙালি সৃষ্টি, সংস্কৃতি, কৃষ্টি এসব নিয়ে কথা বলে? সত্যি বাংলার কালচারের সঙ্গে এইটা কি মিল খায়? অবশ্য এই ছাত্রদের দোষ দিয়ে লাভ নেই। কেন বলছি তার কারণ হচ্ছে, যখন এই ছাত্রদের শিক্ষকরা তারা কার্যত দলদাসে পরিণত হয়, তখন ছাত্রদের নামে ঠিক এই রকম উচ্ছৃঙ্খল একটা শ্রেণী তৈরি হবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। কেন বলছি? আজকে সুরেন্দ্রনাথ কলেজের এক অধ্যক্ষ তিনি ভাইরাল হয়ে গেছেন। কেন ভাইরাল হয়ে গেছেন? এই যে আজকে 28শে অগস্ট তৃণমূল কংগ্রেসের শৌকর প্রতিষ্ঠা দিবস আছে, সেইটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি এটার প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া, এবং সেই অনুযায়ী যে একাডেমিক ক্যালেন্ডার তৈরি হয়, সেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যেগুলো ছুটি আছে সেই ছুটি বাদ দিয়ে বাকি সময় আমাদের পড়াশোনা এবং পরীক্ষা করতে হবে। সেখানে কোন রাজনৈতিক দলের কি অ্যাক্টিভিটি আছে সেটা তো আমাদের দেখার কথা নয়। কিন্তু কিছু অধ্যক্ষ তখন তাকেই কার্যত অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করেন এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একটা অনুষ্ঠান আছে বলে আজকে কিছুতেই পরীক্ষা নেওয়া যাবে না, সেই দাবিতে সোচ্চার হয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন সুরেন্দ্রনাথ কলেজের এই অধ্যক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, তিনি হয়তো নীতি নৈতিকতার জায়গা থেকে বলেছিলেন, কিন্তু তার নীতি নৈতিকতাটা ঠিক কি জানেন? সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাঞ্জাবি পরে, অর্থাৎ বুকে সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে, সেই পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবি তিনি ছাত্রদের ডিস্ট্রিবিউট করছেন, অর্থাৎ শিক্ষকের চেয়ারে বসে কার্যত একটা রাজনৈতিক দলের দালালি করছেন, দলদাসগিরি করছেন। কোনো অধ্যক্ষের এটা কাজ কোনো রাজনৈতিক দলকে প্রমোট করা তার ওই চেয়ারে বসে, তার শিক্ষাঙ্গনে? তাই এই ধরনের দলদাস দালাল শিক্ষক যদি ছাত্র পড়ায়, রাজনৈতিক
বাধ্যবাধকতার জায়গা থেকে, রাজনৈতিক কিছু পাওয়ার জায়গা থেকে যদি এই ধরনের মনোভাব পোষণ করেন, তাহলে এরকম ছাত্র তো হবে। আমি যে কথাগুলো বলছি সেগুলো বানিয়ে নয়, দেখুন সেই ভিডিও, সেটাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর লোকজন বলছে ভাইরাল ভিডিওর সঙ্গে, এটা না হয় সুরেন্দ্রনাথ কলেজের ছবি সামনে এসছে, আসলে রাজ্যের সার্বিক চিত্রটাই কিন্তু এই জিনিস হয়ে গেছে। যদি শাসক দলের অনুগত হওয়া যায়, দলদাস হওয়া যায়, তাহলেই এই ধরনের পদগুলো মেলে, এর বাইরে মিলবে না। এবং তাদের এক এবং একমাত্র কাজ হচ্ছে শিক্ষাদান নয়, শিক্ষাক্ষেত্রে কি হলো সেটা দেখার নয়, তৃণমূলের রাজনীতি যাতে রমরমিয়ে চলে, ছাত্ররা যারা আসছে তাদের ব্রেন ওয়াশ করে তারা যেন শাসকপন্থী হয় এবং ভাতা ভিক্ষার উপর ডিপেন্ড করে থাকে, সেই জায়গাটাকে সুনিশ্চিত করা। আর এটা করতে পারলেই পুরস্কার স্বরূপ এই অধ্যক্ষের চেয়ার মিলবে। এই অভিযোগ কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠে গেছে। এবং কি অবলীলা ক্রমে, কি ভালো মানুষের মতো মুখ করে দেখছেন, বুকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া। এবং তৃণমূল কংগ্রেসের তো পয়সার অভাব নেই, বলে মা মাটি মানুষের দল, সাধারণ মানুষের দল, তাদের নেত্রী এখনো নাকি টালির চালাই থাকে, অথচ শুধুমাত্র ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হবে, এই জন্য একটা স্পেশাল পাঞ্জাবি, স্পেশাল ডিজাইন করা পাঞ্জাবি সমস্ত ছাত্রের কাছে পৌঁছে গেছে। এবং যে রাজ্যে 1000 টাকা 1200 টাকায় ভোট বিক্রি হয়, শুধুমাত্র ভাতা ভিক্ষা পেলেই মানুষ সবকিছু ছেড়ে রাজনৈতিক আনুগত্য দেখায়, সেখানে একটা পাঞ্জাবি দিয়েও ম্যানেজ করা যেতে পারে, এটা তো খুব স্বাভাবিক। ফলে সেই টি শার্ট, সেই পাঞ্জাবি পাওয়ার জন্য একদম উদ্বেল হয়ে উঠেছে। আর ছাত্রদের অনুপ্রাণিত করছেন, পরীক্ষা দিতে হবে না, ও সব ম্যানেজ করে দেব, আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকে জেতাও, দেখাও তৃণমূল কংগ্রেস এত কিছু করার পরও এই রাজ্যে রমরমিয়ে চলছে। এবং ছাত্র যারা আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু জানেন না। একটা অধ্যক্ষের কাজ এটা। এই অধ্যক্ষ যখন ভাইরাল হয়েছেন, যখন তাকে নিয়ে চর্চা চলছে, তখন আজকে আবার গোদের উপর বিষ ফোড়ার মতো একটা নতুন জিনিস হয়েছে। কি বলুন তো, তৃণমূলের এক ছাত্র নেতা, যিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের যিনি রাজ্য সভাপতি, সেই তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাকি অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন। সেই মারাত্মক ছবিটা সামনে নিয়ে এসছে রিপাবলিক বাংলা। দেখতেই পাচ্ছেন, একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের। জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার টিএমসিপি নেতা, ধৃত কাজী রহিমউদ্দিন তৃণাঙ্কুর ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। ধৃতের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি করে ধৃত টিএমসিপি নেতা, তার ভিডিও, তার ছবি দেখা যাচ্ছে। এবং গোল করে যে ছবিটা দেওয়া হচ্ছে, সেখানে শুধু তৃণাঙ্কুর ভট্টাচার্য নয়, তৃণমূল কংগ্রেসের যিনি ব্যারাকপুরের সাংসদ, সেই পার্থ ভৌমিকের সঙ্গেও খুব সুন্দরভাবে, ঘনিষ্ঠভাবে তিনি ছবি তুলছেন। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই ছবিগুলো দেখেই কিন্তু এইসব সো কল্ড ছাত্র নেতা জালিয়াতগুলোর জালিয়াতি চলে। এবং যে তৃণমূল কংগ্রেস মুখে বড় বড় ডায়লগ দেয় যে জিরো টলারেন্স উইথ করাপশন, তখন তারা বলে যে একজন নেতা, তার জনপ্রিয়তা তুঙ্গে, তার সঙ্গে কে বা কারা ছবি তুলতে আসছেন সেটা তাদের জানার কথা নয়, সেই জন্যই ছবিগুলো তুলেছেন, তারা এসবের সঙ্গে ইনভলভ নয়। আর এই সব সকল ছাত্র নেতা সেই ছবি দেখিয়ে বলে, দেখেছিস আমার কতখানি দাপট রয়েছে, স্বয়ং সাংসদ আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি তোলে। আর তারপর শুরু হয় জালিয়াতি। এবং সেই জালিয়াতি দিনকে দিন বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে সেটা মনোজিৎ মিশ্রের পর্যায়ে পৌঁছে যায়। এটাই তৃণমূল কংগ্রেস বাংলায় প্রতিষ্ঠা করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের কথা যদি মেনেও নিই যে সত্যি সাংসদ বা তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তারা চেনেন না, কিন্তু এই কাজী রহিমউদ্দিন তাহলে পদটা পায় কি করে? পার্টি যদি কাউকে রেকগনাইজ না করে, তাহলে তার পদাধিকারী হয় কি করে?
আর এখানে রাজনৈতিক প্রতিহিংসার গল্প কিন্তু তৃণমূল শোনাতে পারবে না। তার কারণ কোনো ইডি, কোনো সিবিআই, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাহলে ভাবতে পারছেন জালিয়াতিটা কোন পর্যায়ে গেছে, যেখানে এই তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে গেছে। যে পুলিশ বলে অভিযোগ ওঠে বিরোধীদের পক্ষ থেকে, সেই পুলিশকেই তৃণমূল কংগ্রেসের একজন সংখ্যালঘু ছাত্র নেতাকে গ্রেপ্তার করতে হয় কবে না, যেদিনকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস চলে। এটাই হচ্ছে তৃণমূলী কালচার। আর ঠিক এইভাবেই এদের হাত ধরেই বাংলার শিক্ষাঙ্গন আজকে একদম আধার হয়ে গেছে। কেননা এরাও খুব ভালো করে জানে এই রাজ্যে শিল্প নেই, এই রাজ্যে শিক্ষা নেই, এই রাজ্যে সরকারি চাকরি নেই। সরকারি চাকরি থাকলেও সেখানে ডিএ নেই, সেখানে সরকারি চাকরি পেলেও সেই চাকরি দুর্নীতির দায়ে চলে যেতে পারে, টাকা ফেরত দিতে হতে পারে, বেতন ফেরত দিতে হতে পারে, সুদ সমেত। সুতরাং ওইসব করে কি লাভ আছে? তার থেকে দু ছেলের বাপ হয়ে সদ্য বিয়ে করে বা 50 পেরিয়ে গিয়েও ছাত্র নেতা হই, ছাত্রদের ব্রেনটা ওয়াশ করি এবং তৃণমূলের সভায় নিয়ে আসি আর জয় বাংলা বলি। তাতে বাংলা যতখানি অন্ধকারে যাওয়ার যাক না, অসুবিধা কি আছে? নিজেদের উন্নয়ন তো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।